নেতা। আপনি হাসালেন, আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না, নেতা বলে কেউ থাকতে পারে না। আছে, থাকতে পারে। কে? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে একদিন বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, কত মানুষ আপনাদের কাছে ছুটে গেছে। বলুন তো, আজকালকার নেতারা নেতা, যে নেতারা 100 দিনের টাকা মেরে খায় এরা নেতা, সমবাদীর 2000 টাকা থেকে 500 টাকা ভাগ চায় এরা নেতা। এ নেতারা নেতা নয়, নেতা বলে কেউ থাকতে পারে না। আছে, আছে হাবল, আজও ভালো নেতা আছে। ভালো নেতা সমাজের মুখে আছে বলে আজও সমাজের উন্নয়ন হয়। ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। ভালো নেতা আছে বলে আজও সমাজ চলছে। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার কখনো হতে পারে না হাবল। আমি জানতে চাই, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? আমি তাদের খুন করেছি, এরা মানুষ? মানুষ নয় না, এরা এরা সমাজের একটা করে আবর্জনা। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? এক সপ্তাহ বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, সমাজের যারা নোংরা কাজ করে, তাদেরকে যদি সমাজ থেকে না বিতরণ করা হয়, তাহলে সমাজ স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আবর্জনা। হাবল, তবু আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই বিচার তোমার হবেই হবে। হ্যাঁ, বিচার তোমার হবে, তবে সেই বিচার কোনো আদালতে নয়, বিচার হবে জনতার আদালতে। যে জনতারা তোমার এই কুকীর্তির কথা শুনেছে, যে জনতারা তোমার কুকীর্তির কথা দেখেছে, তাদের সম্মুখে বিচার হবে, তারাই তোমার বিচার করবে। তোমার কি শাস্তি উচিত তুমি তাদের কাছে জিজ্ঞাসা করে নাও। ভগবান জনগণ, আপনারাই বলুন, আমি যে খুন করেছি এর জন্য যদি কোনো অপরাধ করে থাকি আপনারা শাস্তি দেন। আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করবো। আমি মাথা পেতে হাবলের মুক্তি, বলো, বলো জনগণ, বলো। হাবলের মুক্তি, হাবলের শাস্তি, হাবলের মুক্তি। মুক্তির মন্দির সফলত সফলতান হলো বলিদান। মুক্তির মন্দির সফলতা সফলতান হলো বলিদান। নমস্কার দর্শক মন্ডলী, সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় নমস্কার। দ্বারকা বাবু যখন